আসসালামু আলাইকুম। জিআইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে মাইক্রোসফট এক্সেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত। মাইক্রোসফট এক্সেলে সেল বর্ডারের প্রয়োজন হয়। মাইক্রোসফট এক্সেলে বিভিন্ন তথ্য সুন্দরভাবে উপস্থাপনের জন্য সেল বর্ডার আমরা ব্যবহার করে থাকি। আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলে সেল বর্ডার কিভাবে ব্যবহার করতে হয়। তো চলুন দেখে নেওয়া যাক। এখন ঘটনা হচ্ছে, মনে করেন আমরা আমাদের এই পর্যন্ত কমপ্লিট, মানে এই পর্যন্তই ডাটা যেটুকু সিলেক্ট করছে এইটুকুই ডাটা, এর নিচে মনে করেন নাই। এই ডাটাগুলো আমরা দেখেন, এই সেলগুলো কি আছে শুধু আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু আমি যদি এখন এখান থেকে কাগজে প্রিন্ট করতে যাই, কন্ট্রোল পি দিলাম, ঠিক আছে, দেওয়ার পরে দেখেন এখানে কোনো মার্জিন নাই, সব ফাঁকা ফাঁকা দেখাচ্ছে, ঠিক না? কিন্তু আপনি সেল দেখতে পাচ্ছেন কি সেল ঘর ঘর করা আছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা ঘর থাকবে না প্রিন্টে গেলে। তখন আমরা ধরেন এতটুকু ডাটা আছে ওটা ঘর ঘর করে দিব। তাহলে আমরা এই যে এখানে যাব, এখানে যে অল বর্ডার আছে, অল বর্ডার দিলে এই দেখেন আরো গাঢ় হয়ে গেল, ঠিক আছে। এই অল বর্ডারের তো আমাদের প্রয়োজন আছে, তাই না? এগুলো ঘর ঘর করার তো দরকার হতে পারে, স্বাভাবিক। সো আমরা এখানে যে দিব, যদি না চাই আমরা এই যে নো বর্ডারে যে উঠাই দিব। আশা করি মাইক্রোসফট এক্সেলে সেল বর্ডার কিভাবে ব্যবহার করতে হয় আপনারা বুঝতে পেরেছেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।